আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইলজিলা ক্লায়েন্ট আমাদের হোস্টিং cPanel এর সাথে কানেক্ট করতে পারি। শুরুতেই আমাদের প্রয়োজন হবে ফাইলজিলা ক্লায়েন্ট সফটওয়্যারটি। আমি গুগলে গিয়ে যদি সার্চ করি ফাইলজিলা, তাহলে দেখতে পারবেন ফাইলজিলার অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু এখানে পেয়ে যাব। তো আমি জাস্ট ওয়েবসাইটটি ওপেন করছি। তারপর ডাউনলোড ক্লায়েন্ট, ডাউনলোড ফাইলজিলা ক্লায়েন্ট। তারপর এখানে ফ্রি ভার্শনটি আমরা ডাউনলোড করে নিব। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তাই আর ডাউনলোড করছি না। আপনারা সহজে ডাউনলোড করে নেক্সট করে ইনস্টল কমপ্লিট করে নিবেন। একদম সিম্পল এবং সহজ একটি টাস্ক। আমি জানি আপনার একটি cPanel আছে এবং আপনি এই cPanel এর ফাইল ম্যানেজারের সাথেই আপনি ফাইলজিনা কানেক্ট করতে চাচ্ছেন। শুরুতেই আমি ফাইলের আন্ডারে এসে ফাইল ম্যানেজারটি ওপেন করছি। ওপেন করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাবলিক HTML আছে এবং পাবলিক HTML এর মধ্যে এখানে আমার ২ টি ফাইল আছে। একটি হচ্ছে ইমেজ, আরেকটি হচ্ছে index.php এবং সেটিং থেকে যদি আমি হিডেন ফাইলগুলো শো করে দেই, তাহলে দেখতে পারবেন যেখানে আমাদের আরো বেশ কিছু ফাইল আছে। এখন আমরা ফাইল জেলার মাধ্যমে পাবলিক HTML এর এই ফাইলের বা এই ডিরেক্টরির অ্যাক্সেসটা আমরা নিব। এখানে আমরা নতুন ফোল্ডার তৈরি করব, ফাইল তৈরি করব, যেন আমাদের কাজগুলোকে সহজে আমরা ম্যানেজ করতে পারি। আমি আবার cPanel-টি ওপেন করছি। দেখতেই পাচ্ছেন ফাইলের আন্ডারে FTP অ্যাকাউন্টস নামে আমার একটা অপশন আছে। আপনারা যদি এখানে খুঁজে না পান তাহলে উপরে সার্চ অপশনে চলে আসবেন। তারপর সার্চ অপশনে FTP অ্যাকাউন্ট লিখে সার্চ করলে দেখতে পারবেন FTP অপশনটি চলে এসেছে। তো আমি FTP অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে বলছে এড FTP অ্যাকাউন্ট। আমাদের একটি FTP অ্যাকাউন্ট এখানে এড করতে হবে। তো আমি একটি নতুন FTP অ্যাকাউন্ট এখানে তৈরি করে নিব। তো আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি ডেমো এবং পাসওয়ার্ড জেনারেটর এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আমি একটি পাসওয়ার্ড জেনারেট করে নিলাম। পাসওয়ার্ডটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। তারপর এখানে I have copied this password এই অপশনে টিক মার্ক করে দিয়ে ইউস পাসওয়ার্ড এ ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি পাথ ডিরেক্টরি পাথ দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে রিমুভ করে দেই। শুরুতেই বলেছিলাম আমরা পাবলিক HTML যে ডিরেক্টরি বা পাথ আছে সেই পাথে আমরা অ্যাক্সেস নিব। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে দিব পাবলিক। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সাজেশনে আসছে। যদি সাজেশনে না আসে তাহলে আপনারা টাইপ করে লিখে দিবেন। আপনারা যদি সম্পূর্ণ আপনার ডিরেক্টরির অ্যাক্সেস চান তাহলে এই জায়গায় এইটা ফাঁকা রাখবেন। আমি যেহেতু শুধু পাবলিক HTML এর অ্যাক্সেস চাচ্ছি, সেইজন্য আমি জাস্ট পাবলিক HTML এইটা লিখে দিচ্ছি। তারপর আনলিমিটেড সিলেক্ট করা আছে, এখানে থাক। তারপর ক্রিয়েট FTP অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড এবং নিচে দেখতে পাচ্ছেন demo@debatikul.com এটা আমার ডোমেইন। তো আমাদের একটি FTP অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আমি কনফিগার FTP ক্লায়েন্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার FTP অ্যাকাউন্টের ইউজার নেম, সার্ভার নেম এবং পোর্ট নাম্বার এখানে দেওয়া আছে। আর FTP অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার কপি করা আছে। দেখতেই পাচ্ছেন একপাশে আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এবং একপাশে ফাইলজিলা সফটওয়্যারটি আমি ওপেন করে নিয়েছি। আমরা যে পাসওয়ার্ডটি কপি করেছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর ইউজার নেমটি আমি কপি করছি এবং ইউজার নেমের জায়গায় আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখবেন এক্সট্রা যেন কোনো স্পেস এখানে না আসে। তারপর FTP সার্ভারটাকে কপি করে নিচ্ছি এবং হোস্ট নেমের জায়গাতে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে পোর্ট নেম আছে। তো এখানে আমাদের পোর্ট নেম দেওয়া আছে। আমি জাস্ট পোর্ট নেমটি কপি করছি এবং পোর্ট নেমের জায়গায় বসিয়ে দিচ্ছি। তারপর কুইক অ্যাক্সেস এ ক্লিক করলে দেখতে পারবেন যে আমাদের এইটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এইটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে এবং এখানে আমার যে ফাইলগুলো ছিল, যেটা আমি আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম এখানে। আমার যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো কিন্তু এখানে আছে। এবং এখানে এসে আমি যদি এখানে ক্রিয়েট ডিরেক্টরি থেকে আতিকুল নামে একটা ডিরেক্টরি তৈরি করি, তাহলে দেখতে পারবেন যে আমার ফাইল ম্যানেজারের মধ্যেও কিন্তু এখানে একটি ডিরেক্টরি তৈরি হয়ে যাবে। তো আমি যদি এখানে জাস্ট সিম্পলি একটা রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন আতিকুল নামে ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। একইভাবে এখানে এসে আপনি ডিরেক্টরি, ফাইল আপলোড সব ধরনের কাজ করতে পারবেন। তো এই ছিল সিম্পল একটি ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।